প্রায় প্রতিদিনই লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল। সোমবার রাতেও দক্ষিণাঞ্চলের জেনিনে বোমা হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। ওদাইসেতেও দুটি বিস্ফোরণ হলে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়িটি বানাই, সেই বাড়িটিও গুড়িয়ে দিয়েছে দখলদাররা। কোনো মূল্য দিয়ে এর ক্ষতিপূরণ সম্ভব না। আমাদের মাথা গোঁজার আর ঠাঁই নেই। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির পর প্রায় 1000 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তেল আবিব। এমনকি চুক্তি অনুযায়ী এখনও লেবানন থেকে সব সেনা প্রত্যাহার করেনি নেতানিয়াহু। মঙ্গলবারের মধ্যে লেবাননের দক্ষিণ থেকে সব সেনা সরিয়ে নেওয়ার কথা ছিল ইসরায়েলের। আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, সীমান্তবর্তী কৌশলগত 5টি জায়গায় এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে সেনারা, যেখান থেকে লেবাননে নজর রাখতে সুবিধা হয় তাদের। এ নিয়ে ইসরায়েলের উদ্দেশ্যে ভিডিও বার্তায় সতর্ক করেন হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম। মঙ্গলবারের মধ্যে লেবানন থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। এই সময় পার হলে দেশটিতে অবস্থানকারী সেনাদের দখলদার বলে গণ্য করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চুক্তি মেনে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়া হচ্ছে কিনা তা লেবানন সরকারকে নিশ্চিত করতে হবে। তবে মঙ্গলবারের পরও ওই 5টি স্থানে ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে যুক্তরাষ্ট্রের দেওয়া এমন শর্ত প্রত্যাখ্যান করেন নাইম কাশেম। গেল বছরের 27 নভেম্বর থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির অধীনে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি লেবাননের দক্ষিণে সামরিক বাহিনী মোতায়েন করার কথা ছিল, কিন্তু নিরাপত্তার অজুহাত দেখালে ইসরায়েলকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয় ওয়াশিংটন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।